আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখুন এখানে আমি পোলার চালের খুদ নিয়েছি, ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এই খুদ দিয়ে আমি খুদের ভাত রান্না করব। শীতের সকালে খুদের ভাত দিয়ে ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। সাথে আমি একটু আলু দেব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। আর অবশ্যই চালটা আপনারা একটু খুদটা পানি ঝরিয়ে নিবেন। নিয়ে এই দেখুন সাথে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি চুলায় একটা পাতিল বসিয়ে পাতিলের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ কাটা দিয়ে দেব। পেঁয়াজ কাটাটা দিয়ে এটা আমি ভালোভাবে একটু নেড়ে-চেড়ে পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার করে নেব। নিয়ে আসলে যখন এ পর্যায়ে বাদামি কালার হয়ে যাবে এখানে একটু আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা দিলে আসলে খুদের ভাতটা কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এভাবে রান্না করলে ভর্তা ছাড়াও কিন্তু এই ভাতটা এমনিও খাওয়া যায়। এটা আমি দেখুন আদা রসুনটা একটু তেলের মধ্যে ভেজে নেব ভালোভাবে। তেলের মধ্যে ভাজা হলে তখন আমি খুদটা ঢেলে দেব। এখানে আমি ১ কেজি খুদ নিয়েছি। আপনারা অল্প খেলে অল্প রান্না করতে পারবেন। আলুটা একটু চিকন করে দিয়েছি। আলু দিলে আসলে খুদের ভাতটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর কেননা আমি ভাতটা খুদের ভাত খাওয়ার জন্য আমি আজকে আলু ভর্তা বানাইনি। আলু ভর্তা বানালে অবশ্য আলুটা দিতাম না। এটা ভালোভাবে ভাজা হলে এই দেখুন এখানে লবণ দেব। এখানে যেহেতু আমার ১ কেজি চাল আমি চামচ দিয়ে ২ চামচ লবণ দিলাম। এই ২ চামচ লবণই আমার ঠিক হবে পরিমাণ মতন। আমার ঠিক আছে। আমার এভাবে আমি ১ কেজি চালে এই চামচ দিয়ে ২ চামচ লবণ দিলে আমার চালের পরিমাণটা লবণের পরিমাণটা একদম পারফেক্ট থাকে। এটা আমি দিয়ে এটা আমি ভালোভাবে এভাবে চালটা একটু ভেজে নেব। পোলাওটা যেভাবে ভাজেন ওভাবে ভেজে নিয়ে এখানে আমি গরম পানি দিয়ে দেব। আমি পানি গরম করে রেখেছি। এরপর যেহেতু আলু দিয়েছি আমার পানিটা একটু বেশি করে দিতে হবে। এই মগ দিয়ে আমি ৩ মগ পানি দিয়ে দিলাম। আমার এই পানিটা একদম পারফেক্ট হবে। না সেটা যদি আমি আলুটা না দিতাম পানিটা আমি ২ মগ দিলেই আমার ঠিক ছিল। দিয়ে এটা দিয়ে এই পর্যায়ে আমি এই যে কাঁচামরিচটা এই পর্যায়ে দেব। সুন্দর একটা ফ্লেভার আসবে। খেতেও কিন্তু অনেক মজা লাগবে। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা যখন বলক আসবে তখন কিন্তু আমি ঢাকনাটা খুলে নেব। এই যে দেখুন এটা যখন পানিটা অনেকটা টেনে গেছে, এ পর্যায়ে আমি কিন্তু একবারে চুলার জালটা কমিয়ে এটা আমি ভাপে দিয়ে রাখবো। দমে দিয়ে রাখলে আমার চালটা সুন্দর ফুটে যাবে। এ পর্যায়ে একটু ঢাকনাটা খুলে আমি চালটা উল্টিয়ে দেবো। আর আমি তারপরে লবণটা একটু চেক করে দেখেছি। লবণটা আমার একদম পারফেক্ট আছে। এই যে দেখুন এভাবে উল্টিয়ে দেবো। চালটা একটু শক্ত আছে। আমি একটু হালকা একটু দমে রাখবো। দমে রাখলেই আমার খুদটা একদম সুন্দর মতন ফুটে যাবে। এই দেখুন এভাবে যদি খুদের ভাতটা রান্না করেন আসলে শীতের দিনে যে এই ভাতটা দিয়ে যদি কয়েক রকমের ভর্তা থাকে খেতে যে এত মজা লাগে। যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা বুঝতে আর এই খুদের ভাতটার সাথে আমার কাছে মনে হয় অনেক সময় আমার কাছে ভর্তাও লাগে না। আমি এমনিও খেতে পারি। কিন্তু যদি কয়েক পাতের ভর্তা থাকে তাহলে তো আপনারা দেখবেন মুখের রুচি তো আরো বেড়ে যাবে। এভাবে আমি ঢেকে দিলাম। একটু পরে দমে রাখবো একটু সময়ের জন্য। দমে থেকে এখন আমার চালটা একদম সুন্দর মতন আমি টিপ দিয়ে দেখতেছি। চালটা আমার কত সুন্দর ফুটে গেছে। এ পর্যায়ে এটা আমি চুলায় থেকে নামিয়ে নেব। হ্যাঁ, ধরেন খুদের ভাতটা আমার অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। আমার কাছে বেশি নরম হলে ভালো লাগে না। আমার কাছে একটু ঝরঝরে হলে খেতে কিন্তু ভালো লাগে। অনেকে নরম পছন্দ করেন। কেননা আমার হাসব্যান্ড একটু নরম হলে ভালো লাগে। কিন্তু আমার কাছে ঝরঝরে ভালো লাগে দেখে আমি ঝরঝরেই করলাম। আমি এদের খুদের ভাতটার সাথে এখানে বেড়ে নিয়েছি। কত সুন্দর হচ্ছে। খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এখানে আমি ডাল ভর্তা বানিয়েছি, মৌ সিম ভর্তা, ধইনা পাতা, শুটকি ভর্তা। এই ভর্তাগুলো দিয়ে আমি আজকে খুদের ভাতটা খাবো। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আর যে যেখান থেকে দেখছেন আপনাদের আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে